বন্ধুরা চলে এলাম কবরস্থানের ভূতের পরের পার্টি নিয়ে। আমি খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়লাম। মধ্যরাতে কারো চিৎকারের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলো। আমাদের পুরো বাড়িতে কেউ একজন তাণ্ডব চালাচ্ছে, পুরো ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, আর কেউ চিৎকার করে মিমের নাম নিচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেলাম আর মনে মনে দোয়া পড়তে থাকলাম। রাতটা কোনোভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা আমি মিমকে হাসপাতাল থেকে আনার আগে একজন হুজুরের সাথে কথা বললাম এইসব নিয়ে। হুজুর আমাকে একটা তাবিজ আর কিছু পানি পড়া দিল আর বলল সাবধানে থাকতে। আমি হাসপাতালে চলে গেলাম মিমকে আনার জন্য। আমি গিয়ে মিমকে বললাম তাবিজটা পরে নিতে। মিম তাবিজটা পরে নিল। রাতে যা সব ঘটলো তা আমি মিমকে কোনো কিছুই জানালাম না। আমি মিমকে নিয়ে বাড়ি ফিরে এলাম। সারাদিন ওর খুব খেয়াল রাখলাম। সারাদিন আমার খুব ভালোই কাটলো। সারাদিন দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম আর মিমকে বললাম আমার পাশে শুয়ে পড়তে। মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙতেই দেখি খাটটা কাঁপছে আর মিম মেঝেতে দাঁড়িয়ে আছে। মিম ওর হাতের ইশারায় খাটটাকে কাঁপাচ্ছে। আমি বলতে থাকলাম কি করতেছো এসব মিম? মিম কি এক ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, কি ভাবছিস তুই আমাকে এখানে আসা বদ্ধ করবি? তোর কত বড় সাহস, তুই আমাকে এখানে তাড়ানোর উপায় খুঁজছিস? আমি খেয়াল করলাম হুজুর যে তাবিজটা মিমের জন্য দিয়েছিল সেটা মিমের হাতে নেই। তার মানে মিম ওটা পড়েনি, তাই মিম এমন করছে। আমি খেয়াল করলাম যে মিমের চেহারা একদম বদলে গেছে। এটা যে আমার মিম তা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আর একটা বিষয় দেখে খুবই ভয় পেলাম, তার একটা হাত কাটা ছিল। বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।